ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম। আর আজকে আলোচনা করব আমাদের যে ট্রেডিং বার্তা নামেই টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে যে আমি কোন কোন স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করি, সেই পুরো ওয়াচ লিস্টটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো আজকে আমি ডিসকাস করব টেলিগ্রাম চ্যানেলে যে স্টকগুলো আমি প্রোভাইড করছি, যেমনটা এখানে সমস্তগুলো অ্যাড করে নিয়েছি। এই স্টকগুলো আজকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। এই স্টকগুলো কিভাবে আমি ট্রেড করি বা করা উচিত, যদিও বা পুরোপুরি প্রাইস অ্যাকশন ফলো করেই এই স্টকগুলোতে এন্ট্রি করা যেতে পারে। তো সেই প্রাইস অ্যাকশন ব্যবহার করে কোন স্টকগুলোতে কিভাবে এন্ট্রি করা উচিত, কিভাবে এক্সিট করা উচিত, কোন স্টকগুলোকে অ্যাভয়েড করা উচিত। এমন তো নয় যে এই স্টকগুলো যে আমি দিচ্ছি প্রত্যেকটাতেই যে এন্ট্রি পাওয়া যাবে, এমন কিন্তু নয়। এই স্টকগুলো জাস্ট যেদিনকে আমি শেয়ার করছি সেদিনকে আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি যে এইগুলোতে যদি ঠিকঠাক প্রাইস অ্যাকশন ফরমেশন হয় তবেই আমি এন্ট্রি করব। বাট এমনও নয় যে দেখা গেল সবগুলোতেই ভালো প্রাইস অ্যাকশন তৈরি হলো, তার মানে কি আমি প্রত্যেকটাতেই এন্ট্রি করব, এমন কিন্তু নয়। আমার যে একটা দুটোতে বেস্ট মনে হবে যে আরো ভালো মুভমেন্ট আসতে পারে বা এক্সপেক্ট যদি আমি করি, সেইগুলোতে আমি এন্ট্রি করব। তো সেটা নিয়েই আজকে ডিসকাস করব। আর সকলকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন। এই ট্রেডিং বার্তা নামেই টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে নেবেন। যদিও বা বারবার বলবো, আমি কিন্তু টিপস প্রোভাইড করি না। আমি জাস্ট কোন স্টকগুলো সেদিনকার জন্য আমার বেস্ট মনে হচ্ছে বা ভালো প্রাইস অ্যাকশন তৈরি হতে পারে বা ব্রেকআউট করতে পারে, সেই সমস্ত স্টকগুলোই কিন্তু আমি আমার ওয়াচ লিস্টেও অ্যাড করি এবং টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করি। এবং এমন নয় যে প্রত্যেকটাই ব্রেকআউট হবে, প্রত্যেকটাই ভালো প্রাইস অ্যাকশনের ফরমেশন হবে, এমন কিন্তু নয়। যদি হয় তবেই আমি এন্ট্রি করি এবং ওয়াচ লিস্টে অ্যাড করার পরে আমি কিন্তু প্রত্যেকটাকে ট্র্যাক করতেই থাকি। যখন খুব ভালো প্রাইস অ্যাকশন তৈরি হয় তখনই কিন্তু আমি সেটাতে এন্ট্রি করি, যদিও বা তার সঙ্গে ভলিউম বা আদার্স অনেক কিছু আরো দেখে তারপরেই ডিসাইড করি। এবং আদার্স আরো কি কি জিনিস দেখি সেইগুলো যদি বলি, প্রথমত হচ্ছে ট্রেন্ড ডিসাইড করি যে মার্কেট আজকে বুলিশ নাকি বিয়ারিশ, সেটা একটা মোটামুটি ভাবে প্ল্যান করে নিই যে আজকে বুলিশ নাকি বিয়ারিশ মার্কেট থাকতে পারে। আবার অনেক সময় এমনও হয় সমস্ত হয়তো বুলিশ স্টক চুজ করলাম, বাট কিছুক্ষণ পরে বা 10টার দিকে বা 10:30টার দিকে পুরো মার্কেট আবার বিয়ারিশ হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে যদি এন্ট্রি করে ফেলি তাহলে স্টপ লস হিট হয়, এবং যদি তখনও পর্যন্ত এন্ট্রি না করি তাহলে হয় আমি নতুন করে আবার স্টক পিক করি বা সেদিনকে অ্যাভয়েড করে দিই। মোস্টলি সেদিন অ্যাভয়েডই করে দিই, কারণ মার্কেট যেদিনকে পুরো বুলিশ থেকে পুরো বিয়ারিশ হয়ে যায় বা সাইডওয়েজ চলতে থাকে, সেই সমস্ত দিনগুলোতে মোটামুটি ট্রেড অ্যাভয়েড করে দেয়াই ভালো। এবং ট্রেন্ড ডিসাইড করার পরে দেখি যে প্রাইস অ্যাকশন কিভাবে তৈরি হচ্ছে। মানে যদি বুলিশ স্টক হয় তাহলে একটা ভালো মুভমেন্ট দিল, তারপরে হয় একটা ছোটখাটো রিট্রেসমেন্ট নেবে বা একটা সাইডওয়েজ হবে, দেন এই যে সুইং বানিয়েছিল তার উপরে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করলে আমি এন্ট্রি করার একটা টার্গেট নিই। বাট যদি সেই স্টকটা এই মুভমেন্টের পরে অনেক বেশি রিট্রেসমেন্ট নেয় তখন কিন্তু সেটাকে বাদ দিয়ে দিই। চেষ্টা করি যেটা কম রিট্রেসমেন্ট নিয়েছে এবং প্রিভিয়াস সুইং ব্রেক করে 5 মিনিটের ক্লোজ করেছে। এবার এই যে একটা সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে ব্রেকআউট দিল বা ক্যান্ডেল ক্লোজ করলো, তাহলেই কি সঙ্গে সঙ্গে এন্ট্রি করে নেব? তেমন কিন্তু নয়। কিভাবে এন্ট্রি করা উচিত সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওতেই ডিসকাস করব। বাট তার আগে লজিকটা একটু ক্লিয়ার করে নিন, তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো ধরে নিন একটা স্টক এরকম মুভমেন্ট দেওয়ার পরে রিট্রেসমেন্ট নিয়ে ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করেছে, তার মানেই কিন্তু আমি এন্ট্রি করব না। তার সঙ্গে কি দেখব? সেকেন্ড প্রায়োরিটি হবে ভলিউমটা কি, কিন্তু আমরা প্রায়োরিটি দেব। যদিও বা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রেন্ড, তারপরে প্রাইস অ্যাকশনের ব্রেকআউট, থার্ড হচ্ছে ভলিউম। ভলিউমে কি দেখব? এই যে মুভমেন্টটা দিয়েছিল সেই মুভমেন্টে আগের তুলনায় কি ভলিউম ইনক্রিজ করেছে, তবেই কিন্তু সেটা একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলো। এমন নয় যে পুরো কমপ্লিট হলো। তারপরে কি দেখব? এই যে রিট্রেসমেন্টটা নিয়েছে সেখানে কি হবে? ভলিউম এই যে হাই ভলিউম হয়েছিল তার থেকে লো হবে, কারণ এটা তো অপোজিট সাইডে মুভমেন্ট দিচ্ছে, তখন ভলিউমটা লো
থাকলে বেটার হবে। তারপরে কি দেখব, এই যে এগেন যখন আবার ব্রেকআউট করে প্রিভিয়াস সুইং এর উপরে ক্লোজিং দিচ্ছে, তখন কি আবার ভলিউমটা ইনক্রিজ হয়েছে, সেই জিনিসটাকে কিন্তু দেখতে হবে। এবং ভলিউম চেক করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। মানে যখনই আমাদের কনফিউশন তৈরি হবে, মানে ধরুন এই একটা বড় বিগ গ্রিন ভলিউম তৈরি হয়েছে, যদিও বা এই ভলিউমের ক্ষেত্রে রেড গ্রিন কোনো ম্যাটার করে না, আমরা শুধু দেখব যে আমাদের যখন ব্রেকআউট করছে তখন হাই ভলিউম, রিট্রেসমেন্টে তখন লো ভলিউম। এই জিনিস কটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। ফোর্থ কি দেখব, যে এর সাপোর্ট রেসিস্টেন্স কোথায়। সে হতে পারে অপশন চেনের ডেটা দেখে আমরা সাপোর্ট রেসিস্টেন্স বের করছি, বা চার্টের যে সাপোর্ট রেসিস্টেন্স আছে সেটা দেখব। কি দেখব সেখানে, যে কোথায় সাপোর্ট রেসিস্টেন্স, সেই লেভেলগুলো মার্ক করব। মার্ক করার পরে আমরা দেখব যে এই যে সাপোর্টের কাছাকাছি কি এই জিনিসটা আছে, বা রেসিস্টেন্স ব্রেক করে কি এই ফরমেশনগুলো তৈরি হয়েছে। কেন দেখব, কারণ আমাদের টার্গেটটা হতে হবে বড় এবং স্টপ লসটা হতে হবে ছোট। আমরা কিন্তু সব সময় স্টপ লসটাকে কিন্তু মেনটেন করব, এমন কিছু করব না যে এই স্টকটা তো খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, এখানে স্টপ লস ব্যবহার করারই দরকার নেই, এইরকম কিছু কিন্তু করব না। আমরা পুরো রুলস ফলো করে ট্রেড করব এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই কিন্তু ট্রেডে এন্ট্রি করব, আদারওয়াইজ এন্ট্রি করার দরকারই নেই। কারণ আমাদের সবার আগে ভাবতে হবে ক্যাপিটালকে সুরক্ষিত রাখা। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলোই মেনলি দেখে থাকি, এবং তার সঙ্গে আরো একটা জিনিস মিস করছি, সেক্টর। মানে কোন সেক্টর সেদিনকে খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, সেই সেক্টরের যদি স্টকটা হয় তাহলে কিন্তু আরো ভালো পারফর্ম করার একটা চান্স থাকে। তো এই জিনিসগুলোই চেক করতে হবে। চলুন এবার স্টকগুলো একে একে চেক করে নিই, কোনটাতে কিভাবে এন্ট্রি করা উচিত হতো, বা কোথায় এক্স্যাক্টলি স্টপ লস নেওয়া উচিত হতো বা প্রফিট বুক করা উচিত হতো। আচ্ছা, তাহলে প্রথমেই বাছাই করলাম ডালমিয়া ভারত। এই স্টকটাও আজকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম, তো দেখে নেব যে এই স্টকটাতে কোথায় কিভাবে এন্ট্রি করা যেত বা এক্সিট করা যেত, বা আদৌ এন্ট্রি করা উচিত কিনা। দেখুন, স্টকটা খুব ভালো মুভমেন্ট দিল, এরকম একটা হাই বানানোর পরে এখান থেকে কিন্তু রিট্রেসমেন্ট নিয়েছে এবং ব্রেকআউট করার চেষ্টা করেছে এই জায়গাটাই, বাট আলটিমেট ব্রেকআউট করতে পারেনি। দেন ব্রেকআউট করেছে কোথায়, এখানে। তাহলে আমরা কি দেখব, এই যে জায়গাটায়, এটা রিট্রেসমেন্ট জায়গা এবং এইটা একটা ফাস্ট মুভমেন্ট এবং এইটা ব্রেকআউটের জায়গা। তাহলে এই জায়গাটাই হাই ভলিউম, এখানে সুন্দর হাই ভলিউম হয়েছে, এবং এই যে রিট্রেসমেন্টের জায়গাটা সেখানে কিন্তু লো ভলিউম। আবার যখন ব্রেকআউট করছে তখন কিন্তু আবার হাই ভলিউম হয়েছে। এই জিনিসটাই আপনাকে চেক করতে হবে। তাহলে পারফেক্ট একটা ভলিউম এবং প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। এখন তাহলে এই জায়গায় এন্ট্রি করা কি উচিত? অবশ্যই উচিত, বাট স্টকটা কিন্তু আদৌ খুব ভালো মুভমেন্ট যে দিয়েছে তা কিন্তু নয়। তার কারণও আছে, কারণ রিট্রেসমেন্ট নেয়ার পরে যখন ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেকআউট না করতে পারবে, যদি করতে পারে সেই স্টকটা কিন্তু খুব ভালো মুভমেন্ট দেওয়ার একটা চান্স থাকে। বাট যদি দেখা যায় যে ফার্স্ট অ্যাটেম্পটে সেরকম ভাবে মুভমেন্ট দিল না, দেন এগেন পরে আবার মুভমেন্ট দেয়, তখন কিন্তু সেই স্টকের মুভমেন্ট দেওয়ার চান্সটা কিছুটা হলেও কম হয়ে যায়। কারণ কি, এখানে ব্রেকআউট করতে গিয়ে ফেল হলো, তার কারণ কি, সেলাররা কিন্তু এখানে অনেক বেশি অ্যাক্টিভ আছে তখনও পর্যন্ত, সেই কারণেই কিন্তু এখানে ব্রেকআউটটা হয়নি। এবং যখন এগেন ট্রাই করেছে তখন বায়াররা বেশি অ্যাগ্রেসিভ ছিল, সেই কারণে কিন্তু ব্রেকআউটটা সাকসেসফুলি হয়েছে। তো মেনলি এখানে কোশ্চেন হচ্ছে যে এই স্টকটাই এন্ট্রি করা উচিত কিনা। এইটা ডিসাইড করবে যে আমি আরো যে স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি, সেই স্টকগুলোও তো আমি একই সঙ্গে ট্র্যাক করতে থাকবো। এখনকার ম্যাক্সিমাম ব্রোকারে কিন্তু মাল্টিপল চার্ট একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো আমি কি করি, সমস্ত যে স্টকগুলো আমি ওয়াচ লিস্টে অ্যাড করেছি প্রত্যেকটাকে ট্র্যাক করতে থাকি কন্টিনিউয়াসলি। তো কোনটা কখন ব্রেকআউট হচ্ছে, কখন কোনটার হাই ভলিউম হচ্ছে, কোনটা সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করছে, সেই জিনিসগুলো ট্র্যাক করতে করতে যেটা বেস্ট মনে হবে সেইটাতে কিন্তু আমি এন্ট্রি করব। এবং এমন নয় যে 6টা আমি যদি স্টক
দিই বা 5টা স্টক দিই, বা আমি আমার ওয়াচ লিস্টে 5টা স্টক যদি অ্যাড করে থাকি এবং 5টাতেই যদি আমার প্রাইস অ্যাকশন ভালো ফর্ম হয়, ভলিউম যদি ভালো ফর্ম হয়, তাহলে কি 5টাতেই আমি এন্ট্রি করব? না, তা কিন্তু আমি করি না। হয় একটা বা ম্যাক্সিমাম দুটো, তার বেশি কিন্তু আমি এন্ট্রি করি না একসঙ্গে। ঠিক আছে, তো কেউ যদি এই স্টকে এন্ট্রি করেও থাকেন, আশা করছি লসে এক্সিট হবে না, কারণ এর স্টপ লস হবে এই যে রিট্রেসমেন্ট লেভেলে লো, তার নিচে কিছুটা বাফার রেখে তার উপরেই আছে, তো ছোটখাটো প্রফিটেই কিন্তু স্টকটা এক্সিট করবে। ঠিক আছে, চলে যাব নেক্সট স্টকে। নেক্সট স্টক হচ্ছে হিন্ডালকো। হিন্ডালকোতে কি করেছে, খুব সুন্দর একটা মুভমেন্ট, এখানেও যদিও বা একটা গ্যাপ আপ ছিল এবং এই মুভমেন্টের পরে এখানে একটা ছোট্ট রিট্রেসমেন্ট, তারপরে ব্রেকআউটের ট্রাই, বাট এগেন ব্রেকআউট ফেল, তারপরে ছোটখাটো একটা সাইডওয়েজ, দেন এই জায়গায় গিয়ে ব্রেকআউট করেছে। তাহলে এই ব্রেকআউটে কি এন্ট্রি করা উচিত? তার জন্য এর সঙ্গে দেখতে হবে ভলিউম। এই যে মুভমেন্টটা দিয়েছে সেখানে বেশ ভালো ভলিউম, এবং এই যে রিট্রেসমেন্ট এবং সাইডওয়েজ, এই জায়গাটায় লো ভলিউম, এবং এই যে ব্রেকআউটটা হয়েছে হিউজ একটা ভলিউম, তাহলে পারফেক্ট একটা ভলিউম এবং প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। যদি আমরা এখানে এন্ট্রি করি, স্টপ লস থাকবে এই লেভেলটায় এবং খুব ভালো একটা মুভমেন্ট, তাহলে এটাতে কি এন্ট্রি করা উচিত হতো? সেটাও ডিপেন্ড করবে যে বাকি স্টকগুলো কিরকম পারফর্ম করছে বা তার ভলিউম কিরকম বা প্রাইস অ্যাকশন কিরকম ফর্ম হচ্ছে। একই কথা বলবো প্রত্যেকটা স্টকের জন্য, কারণ আমি কিন্তু প্রত্যেকটা স্টকেই এন্ট্রি করব না, আমি একটা বা দুটোতে। তাহলে বেস্ট যেটা মনে হবে বা সবার আগে যেটা ভালো প্রাইস অ্যাকশন তৈরি করে ভালো ভলিউম তৈরি করে এন্ট্রি দেবে, সেটাতেই এন্ট্রি করব। যদিও বা এটাতে এন্ট্রি করলে বেশ ভালো প্রফিট হতো। চলে যাব নেক্সট স্টকে। নেক্সট স্টক হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। এটাও একটা গ্যাপ আপ করে খুব ভালো মুভমেন্ট, দেন রিট্রেসমেন্ট, দেন ব্রেকআউট। সে হতে পারে এই ব্রেকআউটে এন্ট্রি করা যেতে পারে, নেক্সট এই ব্রেকআউটে এন্ট্রি করা যেতে পারে, যে কোনো ব্রেকআউটে এন্ট্রি করা যেতে পারে। এমন নয় যে ডিলে হয়ে গেছে বলে অনেকটা মুভমেন্ট হয়ে গেছে, তেমন কিন্তু হয়নি, ছোট্ট একটা রেঞ্জের মধ্যেই কিন্তু আছে। এখন দেখবো যে এই ব্রেকআউট গুলোর এবং এই রিট্রেসমেন্ট গুলোর ভলিউমটা কিরকম। ফার্স্ট যখন মুভমেন্টটা দিয়েছে খুব ভালো ভলিউম, রিট্রেসমেন্টে লো ভলিউম, এগেন ব্রেকআউটে হাই ভলিউম, এখানেও কিন্তু হাই ভলিউম, তার মানে সুন্দর একটা এন্ট্রি এই স্টকে কিন্তু হতে পারে। এবং বাকি যে দুটো স্টক নিয়ে আলোচনা করলাম, সেই দুটোর থেকে এই যে স্টকটা এত ভালো মুভমেন্ট দিয়েছে, সেই জন্যই কি এখানে এন্ট্রি করা উচিত হতো? এটা কিন্তু ঠিক নয়, কারণ হচ্ছে আমি তো এরপরে জানিই না যে এটা ভালো মুভমেন্ট দিয়েছে, তাহলে বাকি দুটোর থেকে এই স্টকটা কেন বেটার? কারণ হচ্ছে বাকি দুটো স্টকের দেখবেন অনেক বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্যাপ আপও আছে, তারপরেও একটা মুভমেন্ট, তো অনেকটা মুভমেন্ট অলরেডি সেই স্টকগুলোই কিন্তু হয়ে গেছে। আর এই স্টকটাই কিন্তু সেই রকম ভাবে এত দূর পর্যন্ত মুভমেন্টই সেরকম হয়নি, মানে একটা ছোট রেঞ্জের মধ্যেই রিট্রেসমেন্ট, ব্রেকআউট সমস্ত কিছু হয়েছে। তো এই টাইপের স্টক পেলে, মানে যেটা ছোট একটা রেঞ্জের মধ্যে ব্রেকআউট করবে, তার গ্যাপ আপ যত কম হবে বা গ্যাপ আপ না হলে আরো বেটার, তো সেই রকম ভাবে কিন্তু আপনাকে এই 4-5টা স্টকের মধ্যে বাছাই করতে হবে যে কোনটা বেস্ট। ঠিক আছে, চলে যাব নেক্সট স্টকে। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে ইন্ডিয়ান হোটেলস। এটাও খুব সুন্দর একটা মুভমেন্ট দিয়েছিল হাই ভলিউমের সঙ্গে, এবং এই যে রিট্রেসমেন্টটা নিয়েছে সেখানে পারফেক্ট একটা লো ভলিউম যেমনটা আমাদের দরকার, এবং এই যে ব্রেকআউটের সময় ভলিউমটাও খুব সুন্দর হাই ভলিউমও হয়েছিল। বাট কি হয়েছে, এর যে হাই বানিয়েছে তার উপরে কি ক্লোজিং দিতে পেরেছে? তা কিন্তু পারেনি, এবং সারা দিনে আর এই যে হাই বানিয়েছিল সেই হাইয়ের উপরে ক্লোজিংই আসেনি। তাহলে এটা কিন্তু আমাদের ওয়াচ লিস্ট থেকে বাদ চলে যাবে এবং স্টকটা মুভমেন্টও কিন্তু দেয়নি। ঠিক আছে, তাহলে নেক্সট স্টকে চলে যাব। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে সামান ক্যাপিটাল। আপনারা সকলে এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন। কি নিয়ে কমেন্ট করবেন? যে এই স্টকটাতে এন্ট্রি পাওয়া গেছে কিনা, বা এন্ট্রি পেলে প্রফিট কত হয়েছে, বা লস হলে লস কত হয়েছে, বা সব দিক থেকে ঠিক আছে কিনা। যদিও বা এটা আমি অবশ্যই এক্ষুনি ডিসকাস করব, বাট আমি চাইবো যে ভিডিওটা এক্ষুনি পজ করে আপনারা কমেন্টটা লিখুন, তাহলে কি হবে নিজেরাই বুঝতে পারবেন যে ভুলটা কোথায় হচ্ছে। ঠিক আছে, আশা করছি আপনারা কমেন্টে জানিয়েছেন। তো ডিসকাস করা যাক, আদৌ
এটা প্রফিট লস নাকি এন্ট্রি হয়নি, এটাও ছোটখাটো একটা গ্যাপ আপ এবং বেশ ভালো মুভমেন্ট, ভলিউমটাও হাই। বাট এই যে রিট্রেসমেন্ট, সেখানে কি লো ভলিউম হয়েছে? অবশ্যই হয়েছে। এবং এই যে ব্রেকআউট হয়েছে, সেখানে কি হাই ভলিউম হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে কি হয়েছে? আলটিমেটলি ভলিউমের কাজটা কিন্তু পারফেক্ট হয়েছে এবং এর উপরে ক্লোজিংটাও কিন্তু হয়ে গেছে। এবং স্টপ লস আমরা কোথায় দেব? এই যে রিট্রেসমেন্টের লেভেল তার নিচে একটু বাফার রেখে। তাহলে আলটিমেটলি কি হয়েছে? স্টকটা বেশ ভালো মুভমেন্ট দেওয়ার পরে রিট্রেসমেন্ট নিয়ে যখন ব্রেকআউট করছে, যদি আমরা এখানে এন্ট্রি করি বা করে থাকি, তাহলে কিন্তু ছোটখাটো একটা প্রফিট দেখিয়ে আমাদের কিন্তু স্টপ লসটা হিট করছে। মানে আমি যদি এটাতে এন্ট্রি করি তাহলে আজকে কিন্তু আমাদের লস। ঠিক আছে, তো এমন নয় যে প্রত্যেকটা স্টকে প্রফিটই হবে, কোনো স্টকে লস হবে, কোনো স্টকে প্রফিট হবে। বাট আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে এবং মানি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং এর সঙ্গে বাকি জিনিসগুলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু মাসের শেষে আলটিমেটলি প্রফিট হবেই। ঠিক আছে, তো শুধুমাত্র এমন চিন্তা ভাবনা রাখবেন না যে প্রত্যেকটা স্টকেই প্রফিট হবে, তো কখনো কখনো লসও হবে। আমার যে স্টক সিলেকশন প্রসেস বা প্রাইস অ্যাকশন বলুন বা ভলিউম, সমস্ত কিছু মিলিয়ে যে এন্ট্রি এক্সিটের প্রসেস, সেই প্রসেস অনুযায়ী এই স্টকে কিন্তু স্টপ লস হিট হচ্ছে। ঠিক আছে, যদিও বা স্টকটা পরে ভালো মুভমেন্ট দিয়েছে, বাট আলটিমেটলি লসের খাতাই ধরতে হবে। চলে যাব নেক্সট স্টকে। নেক্সট স্টক হচ্ছে এসআরএফ। এসআরএফ কি করেছে? কোনো গ্যাপ আপ নেই, ওপেন করার সঙ্গে সঙ্গেই বেশ ভালো একটা মুভমেন্ট এবং তারপরে রিট্রেসমেন্ট। তো স্বাভাবিকভাবে ওপেনের সময় বেশ ভালো মুভমেন্ট এবং রিট্রেসমেন্টে লো ভলিউম, যদিও বা সাইডওয়েজ থাকার সময়ও কিন্তু বেশ ভালো ভলিউম এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এটাতে এন্ট্রি করা উচিত কি উচিত নয়। যদি আমরা দেখি, এটা কিন্তু ঠিকঠাক ভাবে ব্রেকআউটই করেনি, কারণ এই যে হাই বানিয়েছে তারপরে কিন্তু এটার ক্লোজিংই দিতে পারেনি, মানে এই হাইয়ের উপরে ক্লোজিংই আসেনি। ঠিক আছে, বাট অনেকের মনেও হতে পারে যে এখানে তো স্টকটা ব্রেকআউট করেছে, তাহলে আপনি কি 3টের সময় এন্ট্রি করবেন? না আপনার সেই ধৈর্য আছে যে 9টা 10টা 11টার মধ্যে এন্ট্রি অন্য স্টকে দিলেও সেখানে এন্ট্রি না করে এই স্টকটাতেই আপনি এন্ট্রি করবেন? তো আলটিমেটলি এই স্টকটাও কিন্তু বাদ চলে যাবে, কারণ কি ঠিকঠাক ভাবে ব্রেকআউট করে ক্লোজিং দিতে পারেনি। ব্রেকআউট করার ট্রাই করেছিল, বাট ক্লোজিংটা কিন্তু নিচে হয়েছে। ঠিক আছে, চলে যাব নেক্সট স্টকে। সেল স্টকটাতেও কিন্তু সেম সিচুয়েশন, বেশ ভালো মুভমেন্ট এবং রিট্রেসমেন্ট, এখানেও ভালো ভলিউম, রিট্রেসমেন্টে লো ভলিউম এবং ব্রেকআউট যখন ট্রাই করেছিল তখন কিন্তু হাই ভলিউম হয়েছিল, বাট আলটিমেটলি ব্রেকআউট তো করতে পারেনি, দেখেই বুঝতে পারছেন। এবং দিনের শেষে বাকি আর চেক করে লাভ নেই। চলে যাব নেক্সট স্টকে। আচ্ছা, নেক্সট স্টক ছিল আমাদের টাটা স্টিল। এটাও আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছিলাম। তো যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন করে নেবেন। এবার দেখে নেব টাটা স্টিলের স্টকটাতে আদৌ মুভমেন্ট কিরকম ছিল। যদিও বা বেশ ভালো মুভমেন্ট দিয়েছে, বাট আদৌ কি আমাদের এন্ট্রি পেয়েছি আমরা, সেটা দেখব। ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং, দেন একটা ভালো মুভমেন্ট উইথ হাই ভলিউম, যেটা আমাদের দরকার। এবং এই যে রিট্রেসমেন্ট, লো ভলিউম হয়েছে, ব্রেকআউটের সময় কি হাই ভলিউম হয়েছে? এই যে ক্যান্ডেলটাই ব্রেকআউট করেছে, এই সুইং এর উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, একদম ঠিক এই ক্যান্ডেলটাই হাই ভলিউম হয়েছে এবং ইনক্রিজিং ভলিউম, মানে যেমন যেমন প্রাইস মুভমেন্ট উপরের দিকে হচ্ছে বা ইনক্রিজিং হচ্ছে, একই রকম ভাবে ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে এবং যেটাতে ব্রেকআউট করেছে সেই ক্যান্ডেলে আরো ভালো হাই ভলিউম হয়েছে। তাহলে পারফেক্ট এন্ট্রি, স্টপ লস কোথায়? এরকম জায়গায়, এবং সুন্দর একটা প্রফিট বুক করা যেত। তো মোটামুটি এইরকম ভাবে স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখার পরে ট্র্যাক করতে হবে কন্টিনিউয়াসলি, এবং যখন এন্ট্রি পাওয়া যাবে, এমন নয় যে ফার্স্ট যেটাতে এন্ট্রি পাওয়া গেল সেটাই এন্ট্রি করে নেব, সেটাতে সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা, এই সমস্ত কিছু যদি ঠিকঠাক ভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করে এবং দেখা গেল যদি দুটো স্টক একই সঙ্গে ব্রেকআউট করছে, দুটোরই প্রাইস অ্যাকশন ভালো, দুটোরই ভলিউম ভালো, তাহলে কি দুটোতেই এন্ট্রি করব? সেটাও কিন্তু করা উচিত নয়। কি করবেন? দুটোর মধ্যে চেক করবেন কোনটার
সেক্টর ভালো পারফর্ম করছে বা বাকি স্টকগুলো সেই সেক্টরের বাকি স্টকগুলো কীরকম পারফর্ম করছে বা সেই সেক্টরের ইন্ডেক্সটা কীরকম পারফর্ম করছে সেটা দেখবেন। স্টকের ব্রেকআউট, সাপোর্ট, রেসিস্ট্যান্স, ওআই সমস্ত কিছু দেখে যেটা বেস্ট মনে হবে যে কোনো একটাতে এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পরে সেটা যদি প্রফিটে থাকে, স্টপ লস প্রফিটে থাকার সময় এসএল ট্রেল করে তখন যদি আপনি সেই স্টকটা নিয়ে নিশ্চিন্ত হন দেন আরও একটা স্টকে এন্ট্রি করা যেতে পারে। বাট বেস্ট হয় পার ডে একটা স্টকেই একটা করে ট্রেড করার, তাহলে সাইকোলজিটা ভালো কাজ করে। তো অনেকের এই প্রশ্নগুলো ছিল যে টেলিগ্রামের স্টকগুলোতে কিভাবে আমি এন্ট্রি করি বা কিভাবে করা উচিত বা প্রত্যেকটাতেই কি এন্ট্রি করা উচিত। তো আশা করছি সমস্ত প্রশ্নের আজকে উত্তর আপনারা পেয়েছেন। যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন আর কয়েকটা দিন ওয়েট করে যান, এরপরে স্টক অপশানের একটা সিরিজ চালু করব যেখানে স্ট্র্যাটেজি থাকবে, স্টক সিলেকশন প্রসেস থাকবে এবং আরও অনেক কিছু থাকবে। অবশ্যই সমস্ত কিছু নিয়ে একটা সিরিজ চালু করব। তো কয়েকটা দিন ওয়েট করে যান, কারণ স্টক অপশানে কিন্তু খুব ভালো অপরচুনিটি থাকে। যেমন হাই প্রফিট হতে পারে, সেরকম হাই রিস্কিও। ভালোভাবে যদি আমরা রুলস ফলো করি তাহলে কিন্তু খুব ভালো প্রফিট করা যেতে পারে। আজকে ভিডিওটা আর বড় করব না, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।